নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত সুচেতা টেস্টি রান্নায়। আজকে আমি একটা চটপটা হেলদি টেস্টি রেসিপি নিয়ে চলে এসেছি। তো প্রথমে আমি কড়াইয়ে এখানে 1.5 কাপ মতন জল দিলাম, হাফ চামচ লবণ দিলাম, আর জলটা যখন ফুটে উঠলো তখন 1.5 কাপ সুজি দিয়ে দিলাম। এইবার এই জলের মধ্যে সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে একটা শক্ত ডো তৈরি করব। তার আগে আমি যখনই এই সুজিটা খুব ভালোভাবে জলের সাথে মিশে যাবে তখন 5 মিনিট আমি এটাকে ঢেকে রাখবো, যাতে সুজিটা আর একটু নরম হয়ে যায়। দেখুন, এরপর আমি 5 মিনিট মতন ঢেকে দিলাম। আর অন্যদিকে 3টে আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এই আলুগুলোকে আমি গ্রেট করে নেব, যাতে আলুর মধ্যে কোনো গোটা ভাব না থাকে। গোটা ভাব থাকলে কিন্তু ঝুরি ভাজতে গিয়ে ভীষণ অসুবিধে হবে। তো আমি আলুগুলোকে গ্রেট করে নিয়েছি। এরপর সুজিগুলোকে একটা বাটিতে তুলে নিলাম, নিয়ে এর সাথে ওই সেদ্ধ আলুটা একসাথে দিয়ে খুব ভালো করে মাখবো। দেখুন, দুটোই গরম আছে, আলু সেদ্ধটাও গরম এবং সুজিটাও গরম, সেই জন্য মাখতে একটু অসুবিধা হচ্ছে। তো যাই হোক, আমি এটাকে মেখে রেডি করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, মাখা হয়ে গেছে, একটা শক্ত ডো তৈরি হয়ে গেছে। এটাকেও আমি আরও 5 মিনিট ঢেকে রাখবো। অন্যদিকে আমি কড়াইতে তেল বসিয়ে দেবো। আর তেল গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে আমি ঝুড়িটাকে দেবো। মানে যখন আমি এই ঝুড়িটা তেলের মধ্যে দেবো তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবো, না হলে কিন্তু হাতে তাপ লাগতে পারে। আর যখন এই ঝুড়িটা দেওয়া হয়ে যাবে তখন আমি আবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেবো। খুবই তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, একটুও টাইম লাগে না, জাস্ট 2 মিনিটের মধ্যে। একবার দিলেই 2 মিনিট সময় লাগে, তার থেকে বেশি কিন্তু সময় লাগে না। তো দেখুন, আরেকটু পরে উল্টালে ভালো হতো। তো যাই হোক, আমি এটাকে উল্টে দিলাম, দিয়ে একটু লাল করে ভাজবো, খুব বেশি লাল করার দরকার নেই, যেহেতু এটা সুজিটা একটু সাদা সাদাই হবে। তো দেখুন, হয়ে গেছে ভাজা। আমি এইভাবে সমস্ত ঝুড়িগুলোকে কিন্তু ভেজে নিলাম। সমস্ত ঝুড়ি আমার ভাজা হয়ে গেল, আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, এতগুলো ঝুড়ি হয়েছে। তো এগুলো আমি চানাচুরের ঝুড়ি বানালাম। এরপর আমি অন্য একটা কড়াতে একটু কারি পাতা ভেজে নিলাম, তেলের মধ্যে দিয়ে কারি পাতাগুলোকে ভেজে তুলে রাখবো। আমি এগুলোকে চানাচুরে ব্যবহার করব। এটা কিন্তু ভীষণই হেলদি এবং বাড়িতে যেহেতু তৈরি, তো একদমই টাটকা তেলে তৈরি হচ্ছে। আপনারা এগুলো বাড়িতে নিজেরাই তৈরি করে দেখবেন, ভীষণই ভালো লাগে। তো আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস ইউজ করেছি। দেখুন, কাজু বাদাম আর আমন্ড দিয়ে দিলাম। এগুলোকে একটু ঘিয়ের সাথে নাড়াচাড়া করব। অল্প একটু ঘি দিয়েছিলাম। আর এখানে আমি সানফ্লাওয়ার সিডস দিলাম কিছু। চানাচুরের মধ্যে দিলে কিন্তু ভীষণই টেস্টি হয়। তো অল্প একটু ঘিয়ের সাথে এগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রাখবো, জাস্ট একটু ভাজা ভাজা হবে, খেতে ভালো লাগবে। তাহলে জাস্ট 5 মিনিট হয়ে গেছে এগুলো আমার ভাজা। তো এগুলোকে আমি এবার নামিয়ে নেব। এরপর আমি আর কোনো ঘি বা তেল ব্যবহার করব না, এখানে কিছু মাখানা দিলাম। এই মাখানাটাও চানাচুরে ব্যবহার করবেন, তাহলে কিন্তু এটা হেলদি হয়ে গেল এবং এটা সবাই খেতে পারবে, বাচ্চা থেকে বড় সকলেই। এই মাখানাটা যখন দেখব আমি হাত দিয়ে একটু বেশ মুচমুচে হয়ে গেছে, হাত দিলে ভেঙে যাচ্ছে, তখনই জানবো যে এটা রোস্টেড হয়ে গেছে। তো এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না কমেন্ট করে। আর যদি ভালো না লাগে তাহলেও আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখুন, চানাচুর আমার রেডি হয়ে গেছে, জাস্ট মশলাটা দিলেই হয়ে যাবে। ঝুড়িগুলোকে একটু ছোট ছোট করে নিচ্ছি হাত দিয়ে চেপে। এরপর সবগুলোকে একসাথে মিশিয়ে কিছু মশলা দিয়ে ব্যাস তৈরি হয়ে গেল আমার ঘরে তৈরি চানাচুর। আর এখানে আমি কি মশলা ব্যবহার করেছি সেটা জানতে হলে কিন্তু আমার শর্ট ভিডিওতে দেওয়া আছে কি কি মশলা আমি এখানে ইউজ করেছি। তো সেটা আপনারা শর্ট ভিডিওতে গিয়ে দেখে নেবেন। আর আপনারা সকলে ভীষণ ভীষণ ভালো থাকবেন। আর যারা নতুন বন্ধু তারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন আমার ভীষণ ভালো লাগবে। আর কেমন লাগলো এই রেসিপিটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি আমার এই রেসিপিটি পছন্দ হয় তাহলে প্লিজ লাইক এবং শেয়ার করবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। আর যদি ইনস্টাগ্রাম বা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ লাইকটিকে ফলো করে দেবেন। আজকের মতন বিদায়।